হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আর টিকে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে। আমাদের প্রথম গিভঅ্যাওয়ে প্রোগ্রাম চলবে এই ভিডিওতে। তো আবার এটা দিয়ে দিব মনে করিয়েন না। তো যদিও এটা রিভিউ করবো আজকে আমরা, গিভঅ্যাওয়ে অন্য জিনিস হবে। তো দেখতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। যদি ভিডিও খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কি কি আমরা আপডেট করতে পারি। আমরা ইনশাল্লাহ সব কিছুই ট্রাই করার চেষ্টা করব। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আসলেই অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য এবং আমার চ্যানেলের জন্য। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন করবো আনবক্সিং, যদিও আমি আগে করে ফেলেছিলাম। তো আনবক্সিং করার সময় আসলে ব্যাপারটা একটু বিদঘুটে। আচ্ছা, ভালো কথা, আনবক্সিংয়ের আগে বলে রাখি এই প্রোডাক্টটার দাম ৩৫০০ টাকা ইন্ডিয়ান রুপিতে। সেটা হচ্ছে আপনার ১৯৯৯ রুপি। তবে মানে ২০০০ রুপি ধরতে পারেন। তবে বাংলাদেশে বর্তমানে ৩৫০, ৩৬০০, ৩৭০০ এরকমই চলতেছে। তো আমি যাদের থেকে নিয়েছি তারা আপনার ৩৬০০ টাকা দিয়ে সেল করে। তো জিনিসটার দামটা কিন্তু একটু আনস্টেবল, বাড়তি উঠানামা করে। এবং আপনাকে কিন্তু ধরে নিতে হবে যে আপনি সবসময় অরিজিনাল প্রোডাক্টটা কেনার জন্য। তো অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন, সেটাও আমরা ভিডিওর মাঝখানের দিকে একটু দিয়ে দিব, আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। তো এখন আনবক্সিংটা শুরু করে ফেলি। তো আনবক্সিং, এটার উপর একটা প্লাস্টিকের কোটিং থাকে। তো প্লাস্টিকের কোটিংটা সরালে আমরা ওয়ানপ্লাসের এই সাদামাটা বক্সটা পেয়ে যাই, সাদা এবং লাল সুন্দর। এবং বক্সের পিছনে তাদের স্পেশাল যে 6টা ফিচার, এই 6টা ফিচার দেওয়া আছে। তো 6টা ফিচার আমি একটু বলে নিই আপনাদেরকে। প্রথমটা হচ্ছে ওয়ার্প চার্জ, অর্থাৎ 10 মিনিটে আপনি 10 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন, যেটা কোম্পানি ক্লেম করতেছে। আমরা কি পাচ্ছি সেটা আরেকটু পরে দেখবো আমার 1 সপ্তাহের ইউজে। তারপর হচ্ছে লং ব্যাটারি লাইফ, আসলে লং, তো এটাও আসলে পরের সেকশানে বলবো। দেন হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রোল, দেন হচ্ছে তারা ওয়াটার প্রুফ ক্লেম করেছে, অর্থাৎ IP56 রেটিং। দেন হচ্ছে কুইক সুইচ এবং লাস্ট হচ্ছে লো ল্যাটেন্সি মুড, অর্থাৎ যেটা একদম শেষ। তো এই মুডটা আসলে সবাই ইউজ করতে পারবেন না, এটা ইউজ করতে পারবে শুধুমাত্র যাদের কাছে OnePlus ডিভাইস আছে তারাই। তো নাও চলুন করি আনবক্সিং। তো আনবক্সিং করার জন্য আমরা প্রথমে টান মারলাম। তো টান মারলে আস্তে আস্তে এই যে সুন্দর একটা ফিতাওয়ালা জিনিস। তো দেন এটাকে যদি আমরা খুলি, দেন এই হচ্ছে আমাদের সেই হেডফোনটি। তো প্রথমে এটাকে আমরা খুলে ফেলি। যদিও এর আগে আমি খুঁজছি, এত টেনশনের কিছু নাই। তো এটাকে গলায় দিলে এরকম জিনিস লাগে। তো বক্সের ভিতরে হচ্ছে আপনার এখানে ওই ওয়ানপ্লাসের লোগো কই ফেলাইছস? নেভার সেটেলের। আচ্ছা, ছাড়ই দিছি। তো দেন এটার ভিতরে আমরা পাবো আমাদের যে কেবলটি আছে সেটি। তো এখানে একটি নেভার সেটেলের লোগো আছে, যেটা আমার ক্যামেরাম্যান হারাই ফেলছে, হে হে হে, বেকুব পাস্তা। তো যাই হোক, সেটা কোনো ফ্যাক্ট না। তো দেন এটার মধ্যে আমাদের ইউজার গাইড, কেউ ইউজ করে না। তো এটা হচ্ছে আমাদের কেবলটা। তো আফটার অল এটা হচ্ছে আমাদের হেডফোনটা। ওকে, তো আনবক্সিং তো প্রায় শেষের দিকে। একটা কথা বলে রাখি, আমি যখন প্রথম আপনার 2015-র দিকে এরকম তারওয়ালা হেডফোনগুলো ইউজ করতাম, আমার বলতো কি রে তুই কুত্তার বেল্ট পরিয়েছিস কেন। তো যাই হোক, আমরা এখন আমাদের নেক্সট সেকশনে চলে যাব। তো আমি যাদের থেকে নিয়েছি তারা আপনার ৩৬০০ টাকা দিয়ে সেল করে। তো জিনিসটার দামটা কিন্তু একটু আনস্টেবল, বাড়তি উঠানামা করে। এবং আপনাকে কিন্তু ধরে নিতে হবে যে আপনি সবসময় অরিজিনাল প্রোডাক্টটা কেনার জন্য। তো অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন, সেটাও আমরা ভিডিওর মাঝখানের দিকে একটু দিয়ে দিব, আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখন আসি আমরা প্রথমে আমাদের এর ব্যাটারি ব্যাকআপ এবং ব্যাটারি চার্জিং স্পিড নিয়ে। ঠিক আছে, তো কোম্পানি ক্লেম করেছে কি? কোম্পানি ক্লেম করেছে প্রথম 10 মিনিট চার্জে আপনি 10 ঘন্টা চার্জ 10 ঘন্টা ব্যাকআপ পাবেন এবং বাকিটা হওয়ার জন্য হচ্ছে প্রায় আপনার 1.5 ঘন্টার মতো লাগবে। তো অ্যাকচুয়ালি আমি 10 মিনিট চার্জ, যেটা সত্যি কথা, দিই নাই এখন পর্যন্ত। আপনার মোটামুটি আধা ঘন্টা দিয়ে ফালাই রাখছিলাম, এরপরে আপনার মোটামুটি গান শুনছি, সেটা আমরা অন্য সেকশনে আলোচনা করব। তবে এখানে বলি চার্জিং স্পিড মোটামুটি আপনার 1 ঘন্টা 30 থেকে 40 মিনিট দিলে ফুল চার্জ পেয়ে যাবেন গা। তো কিন্তু কোম্পানির একটা জিনিস আমার কাছে অদ্ভুত লাগছে, প্রথম 10 মিনিটে যদি আপনার 10 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়, তাহলে পরের 10 মিনিটে তো আপনি আরও 10 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন, তাহলে তো 20 ঘন্টা হচ্ছে, তাহলে 1 ঘন্টা 40 মিনিট লাগার কি আছে সেখানে। তো এটা আসলে অনেক বড় সড়ো ব্যাপার, এটা ভালো লেভেলের ইঞ্জিনিয়ারিং। তো এটা ইঞ্জিনিয়ারদের জন্যই, আল্লাহ আমি তো ইঞ্জিনিয়ার, আচ্ছা না, আমার জন্য ভবিষ্যতের জন্য ছেড়ে দিলাম। তো যাই হোক, এখন মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো ফুল চার্জ পাচ্ছেন এবং আপনি 10 মিনিট দিয়েও খুব ভালো অ্যামাউন্টে শুনতে পারবেন। তো এখন আসি আমরা এটার কানেক্টিং কিভাবে হয় সেটা নিয়ে একটু কথা বলবো।
তো এটার কানেক্টিংটা আসলে খুবই মজার। কানেক্টিং হচ্ছে এটার কোনো পাওয়ার বাটন নাই। যদি আপনাদেরকে ফুল এটা দেখাই, এখানে কোনো পাওয়ার বাটন নাই। এটার পাওয়ার বাটনটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রোল, অর্থাৎ আপনি যখন এটাকে আলাদা করবেন তখন এটা পাওয়ার অন, যখন একসাথে করে দিবেন পাওয়ার অফ। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা খুব কত তাড়াতাড়ি আসলে আপনার কানেক্টেড হয়ে যায় যদি আপনার মোবাইলের সাথে এটি কানেক্টেড থাকে। এবং এই কানেক্টিং স্পিডটা আসলে আমি এত ফাস্ট আর কখনো দেখি নাই কোনো ব্লুটুথ ইয়ারফোনে। এখন নেক্সট সেকশনে আমরা দেখবো এটার কানেক্টিং স্পিডটা। সো গাইস, এখন দেখতেছেন আপনারা আমার ব্লুটুথে এখানে কানেকশন অফ এবং আমার হেডফোন অফ। তো নাও যখন আমি এটাকে অন করব তখন বুলেটের গতিতে হয়ে গেল গা, আসলে নাম বুলেট, কাজেও বুলেট। দেন আবার অফ, দেন অন, দেন আবার অফ, দেন অন। আমি জানি না আসলে এত ফাস্ট আর কোনো হেডফোন হয় কি না কানেক্টেড। তো এখন অফ, আরেকবার দেখাই দিই, নাও অন। ওকে, তো এটা ছিল আমাদের কানেক্টিং স্পিড। তো এখন আমরা কথা বলি এর আদার্স ফিচার্স নিয়ে। তো আদার ফিচার্সের মধ্যে প্রথমে বলতে গেলে হচ্ছে আপনার এখানে আমাদের ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন কি আছে। তো এর মাঝখানে হচ্ছে আমাদের একটা কি আছে যেটা দিয়ে আমরা কি করতে পারি, আপনার কোনো গানকে পজ করতে পারি, কোনো গানকে আবার প্লে করতে পারি এবং ডাবল ক্লিক দিলে নেক্সট সঙে চলে যায়গা সেটা। তো এটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তবে হচ্ছে আপনার আরেকটা কি আছে, আরেকটা কি হচ্ছে কোথায় 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 দেখা যাচ্ছে না। সো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরেকটা কি। এই কিটা দিয়ে আমরা যখন দুইবার সুইচ করি তখন আমাদের যদি আপনার যদি দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকে তাহলে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে চলে যায়। তো মনে করেন যারা আপনার ল্যাপটপ বা একসাথে দুইটা মোবাইল ইউজ করেন অথবা দিনে বাসায় ল্যাপটপ বা অন্য কোনো কিছুর সাথে কাজ করেন, দুইটাতে যদি কানেক্টেড করে রাখেন তাহলে খুব দুইবার সুইচ করেই খুব সহজে আপনাকে ওই কানেক্টিং ইস্যুটা পোহাতে হবে না। সেটা আপনার খুব সুবিধার একটা ব্যাপার। তো দেন হচ্ছে এটাতে একটা ওয়াটার প্রুফিং ট্যাগ লাগাইছে কোম্পানি। তো এটা হচ্ছে ওয়াটার প্রুফিং এবং আমি অনেক ইউটিউবে ভিডিও দেখলাম এবং তারা তো টেস্ট করছে। যেহেতু এটা আমার রিভিউ ইউনিট এবং ফেরত দিতে হবে, সো আমি কাজটা করতে পারি নাই, এটার জন্য দুঃখিত। সো গাইস, এত দাম দিয়ে যে একটা জিনিস কিনবেন, জিনিসটা তো অরিজিনাল হতে হবে, তাই না? তো অরিজিনাল জিনিসটাই যদি না কিনতে পারেন তাহলে আসল মজাটা পাবেন না। তো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা কীভাবে চিনবেন। কারণ দেখা যাচ্ছে আমি যখন বাজারে গিয়েছিলাম এবং আমাকে যারা স্পন্সরশিপ করেছে তারাও জানিয়েছে যে এটার অনেক 2 নম্বর ভার্সন পাওয়া যায়। তো অরিজিনাল ভার্সনটি কীভাবে চিনবেন সেটা দেখিয়ে রাখার আমি একটা বুদ্ধি দেখাই দিচ্ছি বা আপনাকে টেকনিক দেখাই দিচ্ছি। তো উপরের যে প্লাস্টিকটা, আপনি কেনার পরে উপরের প্লাস্টিকটাকে খুলতে বলবেন। খুললে এই যে OnePlus লেখাটা, এটা দিয়ে যখন আপনি এইভাবে আঙ্গুল বুলাবেন তখন লেখাগুলো মনে হবে যে প্রত্যেকটা ওয়ার্ড আপনার হাতে টেক্সচার হিসাবে লেগে আছে। কিন্তু এখানে দেখেন বুলেটস যে ওয়্যারলেস জেট, এই জিনিসটা যদি নর্মাল লেখার মতো, কিন্তু এখানে OnePlusটা অরিজিনালটাতে মাস্টার কপিটাতে হয় কি এরকম নর্মাল লেখার মতো হয়ে যায়, কিন্তু অরিজিনাল প্রোডাক্টটাতে আপনার এই OnePlus লেখাটা একদম আপনার আঙ্গুলের সাথে লেগে আসে। ঠিক আছে, তো এটা একটা টেকনিক। আর এইখানে OnePlusের ব্র্যান্ডিংটা আর বক্সটা ধরলেও বুঝতে পারবেন যে আপনার OnePlus অরিজিনালটা যেটা আর মাস্টার কপি যেটা, অরিজিনালটার বক্সটা অনেকটা ভারী এবং মাস্টার কপির বক্সটা একটু হালকা। ঠিক আছে, যদিও আপনি ওয়েট ডিস্ট্রিবিউশনটা বোঝা সহজ না সবার পক্ষে, কিন্তু এই জিনিসটা আপনাকে খুবই হেল্প করবে বোঝার জন্য। ডুপ্লিকেটটাতে আপনার OnePlus ব্র্যান্ডিংটা এভাবে না, তারা কোনো রকমের বক্সটা করে দিছে কিন্তু দেখতে ফুললি সেম। তো এই জিনিসটা খেয়াল রেখে কিনবেন সবসময়, নাহলে এতগুলো টাকা দিয়ে একটা জিনিস কিনবেন তখন যদি ধরা খান তাহলে আশা করি এর মজাটাই পাবেন না আপনারা। তো এই জিনিসটা মূলত আমরা কিনছি কেন, মূলত হচ্ছে আপনার গান শোনার জন্য এবং গেমিংয়ে, ভালো গেমিংয়ের জন্য। তো প্রথমত বলতে গেলে আমি যখন প্রোডাক্টটা নিলাম এবং সুইচিং স্পিড দেখে খুবই খুশি হয়েছি, কিন্তু আপনার গান শুনে কেন জানি আপনার ভোকালটা খুবই ভালো ছিল এবং আপনার ট্রাভেলও মোটামুটি ভালো ছিল, কিন্তু ব্যাস গানেরগুলোর ক্ষেত্রে বা বিটগুলোর ক্ষেত্রে মনে হচ্ছিল বিটগুলো অ্যাকুরেট আসতেছিল না। তো জিনিসটা আমাকে একটু হতাশই করছে, কারণ OnePlusের একটা প্রোডাক্ট এরকম বিট অ্যাকুরেট আসতেছে না। তবে পরবর্তীতে ব্লুটুথ সেটিংসে গিয়ে আমি একটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে আপনার যখনই আমরা OnePlus OS Z যাব, সরি এটা অফ হয়ে গেছে। তো যখনই আমরা আপনার OnePlus OS Z যাচ্ছি, এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে আপনার ইউজ হাই কোয়ালিটি অডিও। তো এই অপশনটা ব্যবহার করার পরে ব্যাজের কোয়ালিটিটা অনেক বেড়ে গেছে আগের থেকে।
তো আপনারা যারা এটি কিনবেন ভবিষ্যতে, তো আমি সাজেস্টেড করব যে যদি ব্যাস ক্লিয়ার পেতে চান তবে এই মোডটি অবশ্যই ব্যবহার করবেন এবং এটিকে অ্যানেবল করে রাখবেন, কিন্তু নর্মালি এটা ডিজেবল আকারে থাকে। আর ভোকাল সবচেয়ে খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই ক্লিয়ার। এবং দ্বিতীয়ত আপনার ভালো দিক হচ্ছে কি, এদেরকে আপনি যখন কানে লাগাই রাখবেন, আমি কানে লাগাই প্রায় টানা 4-5 ঘন্টা গেমিং করছি, তো আমার কাছে কানে কখনো ব্যথা অনুভব হয় নাই। তো এটা একটা ভালো জিনিস আপনার যখন লং টাইম ইউজের জন্য, এটা খুবই ভালো। তো এখন আসেন এটার কিছু প্রবলেমের দিকে। কি কি প্রবলেম? তো আমার কাছে প্রথমত প্রবলেম মনে হয়েছে এটার দামটা একটু বেশি, কারণ হচ্ছে 3,500 টাকায় আরও ভালো কিছু অফার করে এবং সেই তুলনায় একটু বেশি। এবং এটা ড্রাইভার সাইজ হচ্ছে আপনার 9.2, যদিও ওয়ানপ্লাস ব্র্যান্ড করতেছে তো মানা যায়। তো কিন্তু দামটা যদি আপনার 2,700 থেকে 2,800-র মধ্যে হতো, 3500 বা 3600 না হয়ে 2,700 থেকে বা 2,800-র মধ্যে হতো, তাহলে বেস্ট হতো আমার মতে যারা ইউজ করবেন। এবং গেমার্সদের জন্য বলবো যে এটি একটি ভালো চয়েস, আপনারা ভালোই গেম খেলতে পারবেন। আমি পাবজি প্লে করছি টানা 6 থেকে 7 ঘন্টা। তো পাবজি তো আমি খুব ভালো পাইছি, আপনার এনিমির সাউন্ডগুলো খুবই অ্যাকুরেট আসতেছিল। তো ওভারঅল গেমিং এবং গান শুনে আমি স্যাটিসফাইড। তবে আপনার দামটা হচ্ছে মূলত কনসার্নের ব্যাপার বা প্রবলেম ইস্যু। তো দ্বিতীয়ত হচ্ছে কোম্পানি যেরকম ক্লেম করেছে যে আপনি টানা 20 ঘন্টা প্লেব্যাক পাবেন, তবে 20 ঘন্টা না, আমরা আপনার 2জন ইউজ করছি, কারণ একজনের পক্ষে আসলে এতক্ষণ হেডফোন কানে নিয়ে রাখা সম্ভব না। তো এক চার্জে আমরা প্রায় 16 থেকে 16.5 ঘন্টার মতো পেয়েছি, এবং দ্বিতীয়বারও আমার 1 সপ্তাহ ইউজের মধ্যে। তো ম্যাক্সিমাম যদি আমি করি, প্রথমবার 16.5 ঘন্টা, দ্বিতীয়বার হচ্ছে 16 ঘন্টা 10-15 মিনিট এরকম। তো ওভারঅল 16 ঘন্টায় ধরে নিতে পারেন ব্যাকআপ। তারপরে 16 ঘন্টা হলে আপনি একটা লং ট্যুর যখন দিবেন, তখন জিনিসটা আপনার জন্য ভালোই, কারণ হচ্ছে 16 ঘন্টা পরে আপনি এমনি অ্যাজ ইউজুয়ালি চান্স দিতে পারবেন, তো যেটা অন্যান্য ব্লুটুথগুলোতে আসলে আপনি পাচ্ছেন না। এবং সাথে থাকছে ওয়ানপ্লাসের একটি ব্র্যান্ডিং। এবং অন্যান্য হেডফোন যেগুলো আছে সেগুলো আপনি গলায় দিলে গলায় একটা ব্যথা ফিল হয়, কিন্তু এর রবারটা ভালো মানের দেখে আপনার খুবই ব্যথা কোনো কিছু ফিল হয় না, এবং এটিকে মোচড়াতেও পারবেন ইচ্ছা মতো। এখন আসি গিভওয়ের ব্যাপারে। গিভওয়ের সকল বিস্তারিত সব কিছু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে, এবং অফিসিয়াল ফেসবুকের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দেওয়া হলো। আশা করি সবাই অংশগ্রহণ করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।